হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেলে রিচ টু গড সেন্ড আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের চ্যানেলটি কিন্তু সম্পূর্ণভাবে মানসিক স্বাস্থ্যের উপরে আলোচনা, এটা কিন্তু কোনো মোটিভেশনাল চ্যানেল নয়। তো যাই হোক, আপনারা আমাদের চ্যানেলে যারা আছেন দীর্ঘদিন ধরে তারা জানেন আমরা কী ধরনের আলোচনাগুলো করি এবং আমাদের আলোচনাটা সম্পূর্ণ বাস্তবিক এবং বাস্তব সমস্যার মুখোমুখি হতে গিয়ে আমরা যে ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি সেইগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি, যে আজকের সমস্যাগুলোকে আপনি যেভাবে ওভারকাম করতে পারবেন এবং আপনার জীবনকে দীর্ঘায়িত করতে পারবেন। আমরা জানি মানুষের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আছে, তার মধ্যে যদি মানসিক চাপ বেড়ে যায় সেখানে কিন্তু শেষ পর্যন্ত মানুষের জীবনহানি বা আত্মহত্যার মতো ঘটনা ঘটে গিয়ে থাকে। এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, আর এটা কিন্তু সবার অজান্তে ঘটে গিয়ে থাকে। আর এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্যই আমরা এই আলোচনাগুলো করে থাকি, আপনাদের জীবন যাতে আরও মধুর হয়। তো যাই হোক, আজকে আমরা সে ধরনেরই একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পুত্রদায়গ্রস্ত পিতা। আপনারা কিন্তু ছোটোবেলা থেকে শুনে এসছেন, দীর্ঘদিন ধরে একটা কথা ছিল কন্যাদায়গ্রস্ত পিতা। যার বাড়িতে কন্যা থাকতো তিনি বহুত চিন্তায় থাকতেন এবং তিনি গলায় গামছা দিয়ে, আগেকার দিনে দেখা যেত 90 দশকের আগে 80 দশকে, যার বাড়িতে মেয়ে আছে সে গলায় গামছা দিয়ে মেয়ে বিদায় করতো, এই রকম অবস্থা ছিল। কিন্তু আজকে সিচুয়েশান পুরোপুরি উল্টো হয়ে গেছে। আজকে দেখবেন কন্যাদায়গ্রস্ত পিতা, তার দেখবেন বিভিন্ন ধরনের যে সমস্যা, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক সব কিছু ভিত্তি করে দেখা যায় যে ঘটনাগুলো ঘটছে, তাতে করে দেখবেন একজন ছেলের বাবা, যে ছেলে হয়তো নিজে থেকে অ্যারেঞ্জ করতে পারেনি তার বিয়ের জন্য পাত্রী, তার বাবাকে যখন বা তার পরিবারকে যখন তা অ্যারেঞ্জ করতে হচ্ছে, দেখা যাচ্ছে সে একজন বেশ পুত্রদায়গ্রস্ত পিতা হয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা কিন্তু আজকে আমাদের সমাজের বাস্তবিক চিত্র। কারণ আমরা জানি দীর্ঘদিন ধরে একটা জিনিসই আমাদের চোখে পড়ে, সেটা হচ্ছে ছেলে এবং মেয়ে, অর্থাৎ এই যে কারো যদি পুত্র আর কন্যা থাকে, অর্থাৎ পাত্র পাত্রী, সেখানে কিন্তু দু জিনিস বিচার করা হয়। দুটো জিনিস কি বিচার করা হয়? ছেলের পয়সা এবং মেয়ের রূপ। যেখানে মেয়ের যদি একটু রূপ থাকে, অর্থাৎ সে যদি একটু সুন্দরী হয় বা ফর্সা হয়, সেখানে তার যে ডিম্যান্ড। আবার যেমন ছেলে যদি একটু রোজগারি ভালো হয় বা চাকরিজীবী হয়, সরকারি চাকরিজীবী, সেখানে যেমন তার ডিম্যান্ড একটা বেশি থাকে, তেমনি দেখবেন আজকের দিনে ছেলেদের থেকে যেন মেয়েদের ডিম্যান্ড অনেক বেড়ে গেছে। এর কারণ যদি আপনি লক্ষ্য করে দেখেন, তার কিন্তু আমরাই তার জন্য দায়গ্রস্ত। এবং এই যে আজকে অবস্থার সৃষ্টি হয়েছে, এর দায় কিন্তু সবাইকেই নিতে হবে, এটা কিন্তু কেউ এড়িয়ে যেতে পারবে না। সেটা কীরকম আপনি লক্ষ্য করে দেখেছেন, যখন বাড়িতে কারো কন্যা জন্মায় অনেকেরই মুখটা বেঁকে যায়। বিশেষ করে দেখবেন যে মহিলা আছে, সেই মহিলাকে দেখতে পারে না। অর্থাৎ প্রথম বাড়িতে কন্যা সন্তান হলে কিন্তু বাবার মুখ বেঁকে যায় না, বাবা আনন্দিত হয়। হয় কার মুখ? শাশুড়ির মুখটা বেঁকে যায়, তার মায়ের মুখটা বেঁকে যায়, যে আমার নাতনি হলো না বা আমার পোতা হলো না, সেখানে একটা নাতনি বা অর্থাৎ মেয়ে সন্তান হলো আর কি। সেখানে দেখবেন প্রথমে যে মহিলারা থাকে বাড়ির গার্জেন, তাদের মুখটাই বেঁকে যায়। তো এই যে বেঁকে গেল, এবং তারা দেখবেন অনেকে হয়তো বাড়িতে কারো 5-7টা সন্তান আছে, জিজ্ঞেস করা হলো যে আপনার ছেলে মেয়ে কটা? বললো আমার 5 মেয়ে 1 ছেলে। তাকে বলা হলো যে আপনি তাহলে এতগুলো সংসার বাড়িয়েছেন মানে কি হিসাবে? না, অনেক দিন ধরে চেষ্টা করছি, যদি একটা সন্তান ছেলে হয়, একটা যদি ছেলে হয়, এইভাবে আমার অনেকগুলোই মেয়ে হয়ে গেছে। কিন্তু উল্টো চিত্রটা খুবই কম দেখা যায়, যে একজন একটা মেয়ের আশা করে অনেকগুলো ছেলে সন্তান নিয়েছেন, যে আচ্ছা আমার ছেলে সন্তান হচ্ছে, আমি মেয়ে সন্তানের জন্য অনেকগুলো চেষ্টা করছি, আমার মেয়ে সন্তান একটা চাই। এটা কিন্তু চিত্রটা দেখা যায়নি। আর এরই কুফল বা এরই ক্ষতিকারক দিক হিসেবে আজকে আপনাকে এই শব্দটা শুনতে হচ্ছে, পুত্রদায়গ্রস্ত পিতা। এটা কিন্তু আমরা কেউ এড়িয়ে যেতে পারবো না। অনেক সময় এরকমও দেখা গেছে, বাড়িতে যদি মহিলা হয় তাকে সেইভাবে কিন্তু লালন পালন করা হয় না। কিন্তু আজকে যখন ডিমান্ড বেড়ে গেছে, এখন দেখবেন আপনি মেয়ের বাপকে যদি বিয়ের কথা বলতে যান, যে আমার একটা পাত্র আছে, সে কিন্তু সঙ্গে সঙ্গে প্রথমে বলবে না আমার মেয়ে এখন লেখাপড়া করবে, আমার মেয়ে এখন আরও উচ্চশিক্ষা করবে, সে এখন কি বিয়ে, এখন সেটা আমরা ভাবছি, ও আমাদের ঠিক আছে। আবার যদি গরিব ফ্যামিলিতে যান, সেখানেও যদি তার মেয়ে একটু সুন্দরী বা একটু রূপসী হয়, সেখানে দেখবেন তার বাবা মা বলে না না আমার মেয়ে ঠিক হয়ে রয়েছে আগে থেকে। এই ধরনের কথাবার্তা প্রায় সমস্ত জাতি, দল, ধর্ম নির্বিশেষে সব জায়গায় একই কথা শোনা যায়। কারণ যে অপরাধটা আমরা করেছি সেটা কিন্তু সবাই মিলেই একত্রিতভাবে করেছি, সেখানে কিন্তু জাতি ধর্ম নির্বিশেষেই এই অপরাধটা করা হয়েছে। আর এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু এখন এমন দাঁড়িয়ে গেছে যেটা খুবই আজকে সমাজের পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। সেটা একজন ছেলের বাবাই জানে, যে তার ছেলের জন্য মেয়ে খুঁজতে গেলে, পাত্রী খুঁজতে গেলে কতটা আজকে হিমশিম খেয়ে যেতে হচ্ছে। সেই তুলনায় একজন মেয়ের বাবার ছেলে খুঁজতে কিন্তু অত হিমশিম খেতে হয় না, তার কাছে প্রায় খবর আসতে থাকে। আপনি পেপারগুলো লক্ষ্য করে দেখবেন, ম্যাট্রিমনিগুলো লক্ষ্য করে দেখবেন, সেখানে আগে যেরকম পাত্র চাই বিজ্ঞাপন প্রচুর থাকতো, এখন কিন্তু পাত্রী চাই বিজ্ঞাপনটা প্রচুর দেখা যাচ্ছে। তারপরে দেখবেন
এখন মানুষের কাছে সোশ্যাল মিডিয়া এটা ওটার মাধ্যমে মেয়েরা নিজেরাই এত অ্যাডভান্স হয়ে গেছে যে তারা একটা এজের পর থেকে তারা নিজেরাই নিজেদের ব্যবস্থা যেন করে নিয়েছে। তো যাই হোক, আজকে আমাদের সমাজের এত বড় কুফল আজকে ভোগ করছেন, তখন কিন্তু ভাবেননি, যার জন্য কিন্তু আজকে এই খেসারত আমাদের সবাইকে দিতে হচ্ছে। আগামী দিনে এমন কোনো পদক্ষেপ আমরা সমাজে চলার পথে নেব না, বা যে স্বাভাবিক সিস্টেম, আপনারা সবসময় মনে রাখবেন, সৃষ্টিকর্তার দেওয়া যে জিনিস, যে সিস্টেম, তাকে যদি আপনি ব্রেক করতে যান তাহলে কিন্তু আপনাকে ফলাফল ভুগতেই হবে। আপনি যখন তার সিস্টেমের উপর দিয়ে এই পৃথিবী চালাচ্ছেন, যে কোনো একজন যে সৃষ্টিকর্তা আছেন যিনি চালাচ্ছেন, তার কথা আপনাকে চিন্তা করতে হয় না। সাগরের মাঝখানে যে একটা তিমি মাছ আছে বিরাট সাইজের, সে কী খাবে সেটা আপনাকেও চিন্তা করতে হয় না, সায়েন্টিস্টকেও চিন্তা করতে হয় না। তার চিন্তা যিনি তাকে সৃষ্টি করেছেন তিনিই করেন, সেই রকম যিনি দিয়েছেন তিনিই তার ব্যবস্থা করবেন। আপনি যদি তার উপরে কিছু করতে যান তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।